ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে চলছে ভোটের ফলাফল প্রকাশ। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম দফায় রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা বাড়ে। এখন ভোট গ্রহণ শেষে চলছে ভোটের ফলাফল প্রকাশ। এবার প্রথম ধাপের গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৬০টি এবং মোট ভোটার সংখ্যা ২,৮১,১৬০ জন। এদিকে তানোর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬১টি এবং মোট ভোটার সংখ্যা ১,৬৬,১৭৩ জন। উল্লেখ্য, ২১শে মে দ্বিতীয় ধাপে রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারা এ ৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি। ভোট হচ্ছে।